নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং কাপল স্টোরিজ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন ধরনের ভ্লগ, যেটা এর আগে ইউটিউবে কেউ করেছে কিনা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে আমি বাড়ি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে চলে এলাম দক্ষিণেশ্বরে। গন্তব্য হলো বাঁশদ্রোণী। মেট্রো পথটাই সবথেকে সহজ হবে বলে সেটাই বেছে নিলাম। আজকে আমার সাথে যাচ্ছে পৌশালী, আরও ৩-৪ জন বন্ধু। সবাই মেট্রো স্টেশনের সামনেই দেখা করে যাত্রা শুরু করলাম। এবার আপনাদেরকে বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা রুফটপ কনসার্ট দেখতে, আর সেটা হচ্ছে মহুয়ার ফ্ল্যাটেরই ছাদে। মহুয়া আমাদের একজন বন্ধু, ওর উদ্যোগেই মূলত এই আয়োজন, যেটার নাম দিয়েছে ওরা নহিযন্ত্র পর্ব ২। আগের বছর পর্ব ১টাও হয়েছিল, তখন ওর সাথে পরিচয় ছিল না, তাই জন্য সেটা মিস করেছি। তো এখন যেহেতু পরিচয় হয়েছে, তাই পর্ব ২ তো আর মিস করা যায় না। তাই আমরাও যখন দেখতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। পৌঁছে গেছি আমরা ছাদের আসরে। দেখুন কি সুন্দর করে ওরা ছাদটা ডেকোরেশন করেছে, কি সুন্দর করে লাইট দিয়ে হাতে কাজ করে সাজিয়েছে। তো দেখে নিন আপনারা পুরো প্রোগ্রামটা, সঙ্গে থাকুন, আর দেখা হচ্ছে একদম শেষে। যারা বুদ্ধিমান তারা ওখানে দর্শকের সিটে বসে পড়েছে। মহুয়া, ইন্দ্র, জাগরি ওরা এই দ্বিতীয়বারটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে। আমি মহুয়াকে প্রথমে জিজ্ঞেস করলাম, যখন মহুয়া বলবে এটা করছি, আমি বলি কেন করছিস, এরকম কারণটা কি? মানে এরকম ভাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ভালো, সুখে শান্তিতে ছিলি, কাজকর্ম করছিলি। যখনই এরকম কেউ করে তখন তাকে আমি এটাই জিজ্ঞেস করি কেন করছিস, এবং প্রত্যেকবার যখন সেই অনুষ্ঠানটাতে আসি ধোকা মাত্র বুঝতে পারি যে কেন করেছে। আমাদের ছোটবেলাতে যখন এত ব্যস্ত জীবন ছিল না, তখন কোথায় কোথায় নানান অজুহাতে আমরা ছাদে এরকম গান বাজনা করতাম, তাই না? 15ই আগস্ট ছুটির দিন ছাদে গান বাজনা হচ্ছে, অথবা 26শে জানুয়ারি ছাদে পিকনিক হচ্ছে, সেখানে জলসা গান বাজনা গুলো হতো, সেগুলো না বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার ফলে একটা যে একটা ঘরোয়া আড্ডা, একটা নতুন নতুন লোকজনের সাথে আলাপ পরিবেশ পরিচয় হওয়া, নতুন নতুন গান শোনা, এগুলো একদমই বন্ধ হয়ে গেছে। এই নহিযন্ত্র 2 এর পিছনে যারা যারা আছে, এই বোকা লোকগুলোর জন্য এখন অব্দি এইটুকু টিকে আছে যে আমরা একটা সন্ধ্যাবেলা ছাদে এসে ফুরফুরে হাওয়া খেতে খেতে নতুন গান, নতুন আর্ট ফর্ম প্র্যাকটিস করতে পারছি। সুতরাং আমরা শুনতে পারছি প্র্যাকটিস করার পাশাপাশি। সুতরাং প্রথমেই জোরে হাততালি হোক নহিযন্ত্র 2 এ যারা যারা অর্গানাইজ করেছে তাদের প্রত্যেকের জন্য, এবং এইরকম ধরনের কনসার্ট, গ্রুপ কনসার্ট বা ছোট ইন্টিমেট কনসার্ট যারা যারা অর্গানাইজ করছে তাদের প্রত্যেকের জন্য। ঠিক আছে।
থ্যাংক ইউ টুলুদা ভেতরে এসো। অরিজিনাল কম্পোজিশন, যে গানের কথা যিনি লিখেছেন তিনিও এখানে, সুর যিনি করেছেন তিনিও এখানে, আমি শুধু গাওয়ার চেষ্টা করছি। গানের কথা রঘুরঞ্জন সেনগুপ্ত, আমরা তুতান্ডা বলে ডাকি, অডিয়েন্সের সামনে বসে আছে মুখটা লুকিয়ে। আর সুর করেছেন ইনি, যিনি এখন আমার সাথে গিটার বাজাবেন। তোমরা শুনে প্লিজ জানিও যে কেমন লাগলো। দেখা যাক।
খুব খুশি হয়েছি, কারণ এই গানটা আমার খুবই পছন্দের একটা গান, এবং সত্যি কথা বলতে এই গানটা না শুনলে আমি কোনোদিন গিটার বাজিয়ে গান গাইতাম কিনা আমি জানি না। তো এই গানটা আমার গান গাওয়ার পেছনে একটা খুব বড় ইন্সপিরেশন, যেটা আমি দিতে পারি না, কিন্তু এই গানটা আমায় দিয়েছে। উড়তে চেয়েছিলাম মেঘেরা পাঠিয়েছিল ডানা, এদিকে তখন ফোনে দেখলি না, হয়ে গেলাম সৌতালি বাসি, ভুলেই গেলাম নাকি মনেই ছিল না, এখানে সেখানে এখন শাসন করছে টাইপরাইটার, টাইপরাইটার, টাইপরাইটার। চিলের কোঠার উপর ওয়াটার ট্যাঙ্কটার রং সুবলডোমের অনেক দিন ধরে না ছাওয়া খড়ের চালের রঙের মতো, আর সেটা বদলে হয়ে গেল বিশাল বড় একটা ভিডিও স্ক্রিন। ফার্স্ট শট বাসুবাবু 45, পাকা চুল, টাইপরাইটারের আওয়াজ হচ্ছে কোথাও একটা, হয়তো বাসুবাবু সেখানে টাইপ করছে। নেক্সট শট আরতি বৌদি স্লিভলেস, হাতে পানের ডিবে, নেক্সট শট বৈশালী মুটকি সুটকি হাসি খুশি, সামনে সবুজ ফেল্টের ওপর বোর্ড পিন দিয়ে আটকানো নিজের লেখা ছড়া, ডিজল ক্যারোলাইন, মিনি মিনি কটা চোখ, ভারী বুক, তোর অঙ্গে অঙ্গে কে বাতাস দিল বাঁশিতে, বাতাস দিল বাঁশিতে, বাঁশি থর থর, বাঁশি তোলপাড়, বাঁশি মেঘলা ময়ের ইঞ্জিন, বাঁশি পাগলা, বাঁশি হন্যে, বাঁশি মেঘের মধ্যে খোঁজে সাঁওতালি কন্যে। ও লিপস্টিক ছাড়া পুরুষ টুটু ঠোঁটের ফাঁকে স্পষ্ট দেখতে পেলাম ঝিকমিক করছে বদমাইশি, আর বাঁশি ডুবলো বলে, বাঁশি ডুবলো বলে, ডুবু ডুবু করেও বাঁশির বদলে গেল রূপ, এক মুহূর্তে বন্ধু বাতাস হঠাৎ কেমন, বাতাস
ফিরে এলাম আমি, ধীরেই আবার বসতে হলো বিরক্তিকর দাঁড়ে। ডানা নিয়েও বন্দি আমি উড়বো কেমন করে, মেঘ দিয়েছে ডানা আমার মেঘ ভর্তি মাথা, নেশার মতো হাওয়ায় ওড়ে খোলা ডায়েরির পাতা, তাতে সুন্দরীদের হাসি, তাতে সুন্দরীদের টিপ, তাতে সুন্দরীদের ধরতে পারার ৬-৭ অঙ্কের ছিপ। তারই মধ্যে হঠাৎ কবির খোঁজ পেয়েছি আজ, সে কলকাতার কাব্য যে করতেই আবদার, দেখি সেও তারে বাঁধা বাটিতে মাস মাইনের দানা। ওরে কার কাছে আজ ধার চাইলাম আর এক জোড়া ডানা, তাকে করতে হবে চান, তাকে করতে হবে হিসেব, তাকে পড়তে হবে জামা, তাকে ডাকতে হবে রোল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। ওরে কাব্য ছাড়া এখন আমি কার ভরসায় উড়ি, আমি উঠতে চেয়েছিলাম মেঘেরা পাঠিয়েছিল ডানা, এদিকে তখন ফোনের হয়ে গেলাম সাঁওতালি বাঁশি। Thank you so much. Thank you. একদম একদম জমে গেছে ঋতুমান, একটুখানি ইন্টারাপ্ট করতেই হচ্ছে। যারা লিখবো বলে ছিঁড়ছি, ছিঁড়েই যাচ্ছি পাতার পর পাতা, পাতার পর পাতা, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না গানটা লিখবো কি নিয়ে। তারপর ভাবলাম এত ভেবে লাভ নেই, যা হচ্ছে তাই লিখি। তো তাই করতে গিয়ে একটা গান লিখেছি, সেই গানটার নাম দিয়েছি গান বানানোর গান। মানে বেসিক্যালি কিছুই না, কাজ না থাকলে তালে তালে হাততালি করবে। হ্যাঁ, একটা গান লিখতে গিয়ে ৭টা-৮টা শব্দ নিয়ে মধ্যরাতে বসে না যে হাল, একটা সুর খুঁজতে গিয়ে ৫টা গান গুনগুনিয়ে আলটিমেটলি সেই পাকাচ্ছি তাল। প্রেম প্রীতি নাকি ব্যথা ভাবছি লিখবো কার কথা, কোনটা লিখলে হব ভাইরাল। কালো ঝান্ডা প্রোপাগান্ডা সমাজের আসলি ফান্ডা, লিখতে পারলে থাকবে চিরকাল। ভেবে ভেবে দিশেহারা নেই কোনো ইন্সপিরেশন, তাই সব ছেড়ে গাইছি বসে গান বানানোরই গান। আমি সব ছেড়ে গাইছি বসে গান বানানোরই গান। কর্ড থাকবে কত শত, গলা কাঁপবে অবিরত, হয়তো দাদরা নয়তো চক্রতাল। কর্ড থাকবে কত শত, গলা কাঁপবে অবিরত, হয়তো দাদরা নয়তো চক্রতাল। বাণী থাকবে, হ্যাঁ বাণী থাকবে শতকরা, কিংবা হবে রাগে ভরা, লোকে শুনে বলবে বেমিসাল। ভেবে ভেবে কুল কিনারা নেই নেই কোনো সমাধান, তাই সব ছেড়ে গাইছি বসে গান বানানোরই গান। আমি সব ছেড়ে গাইছি বসে গান বানানোরই গান। আমি পারি না কো জ্ঞান দিতে, শুদ্ধ স্বরে ধ্যান দিতে, গাইতে ভালো লাগে গাইছি তাই।
আমি নেই কোনো মেটাফরে, হালকা কিছু শব্দ জুড়ে বলছি আমি বলতে যা যা চাই চাই চাই। আমি পারি না কো জ্ঞান দিতে, শুদ্ধ স্বরে ধ্যান দিতে, গাইতে ভালো লাগে গাইছি তাই। আমি নেই কোনো মেটাফরে, হালকা কিছু শব্দ জুড়ে বলছি আমি বলতে যা যা চাই। এই গানে হবে না কো তোমাদের মুশকিল আসান, না না এই গানে পাবে না কখনো সমাধান। তবু যদি ভালো লাগে এসো গাই গলা ছেড়ে এই গান, যদি ভালো লাগে এসো গাই গলা ছেড়ে এই গান, যদি ভালো লাগে এসো গান গান বানানোর গান। লিখেছি অ্যাকচুয়ালি গানটা মানে খুব অদ্ভুতভাবে লিখেছি। স্টুডিওতে কাজ করছিলাম, স্টুডিও থেকে বেরোবো জাস্ট, হঠাৎ প্রচণ্ড খিদে পেয়েছে, মানে কাজে আটকে গেছিলাম বলে ঠিক টাইমে খাওয়া হয়নি প্রতিদিনের মতো, কোনো দিন আমার ঠিক টাইমে খাওয়া হয় না, এটা নিয়ে রোজ মার কাছে বকা খাই। তারপর ওই মানিয়ে নিয়ে আর কি, মা তো মেনে নেয়, তো ওই প্রতিদিনের মতো সেদিনও দেরি হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে বলে বেরোবো, হঠাৎ গিটারটা নিয়ে বসে গুনগুন করতে করতে একটা লিখেছি আর কি। আমি কোনোটাকেই গান বলি না, লিখেছি সেটাই আর কি। এই খিদে নিয়ে একটা গানটার এখনো নাম দিইনি, গানটার নাম নিয়ে আমার আর আমার বন্ধু নীলাঞ্জনের মধ্যে একটা মারামারি চলছে। মানে নীলাঞ্জন বলেছে যে না এটার নাম খিদে দিস না, তো ওর বোধহয় খিদে নিয়ে কোনো একটা গান আছে, সেটার জন্য বলতে পারি। খিদে খিদে কেন রোজ খিদে পায়, পেটের জ্বালায় মানুষ লড়ে যায়। খিদে খিদে কেন রোজ খিদে পায়, খিদের জ্বালায় মানুষ লড়ে যায়। দুবেলা দুমুঠো ভাতের আশায় কত কিছুই করে যায়। খিদে সবই খিদে কারণে, প্রতিদিন সকলে যদি পেট ভরে খেতে পেত, কত চিৎকার কত হাহাকার শান্ত হয়ে যেত এক নিমেষে। যদি শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেত, কত পরমাণু বোমা নত জানু হয়ে ক্ষমা চেয়ে নিত এক নিমেষে। যত সাইরেন সংকেত সব শেষে চুপ করে যায়। বাঁচার আশায় কিছু মানুষ তবু মরে যায়। কত সাইরেন সংকেত সব শেষে চুপ করে যায়। বাঁচার আশায় কিছু মানুষ মরে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু, তো
স্বেচ্ছায় মৃত্যু ডেকে নেয়, লোভে পাপ, পাপে মৃত্যু, তবু কেন যে হয় স্বেচ্ছায় মৃত্যু ডেকে নেয়। কেন মানুষ অধিকার কেড়ে নেয়, ক্ষমতার জোরে কাঁটাটা টেনে দেয়, তবু একটা পাখি ডানা মেলে উড়ে যায়, বাঁচার তাগিদে কত মানুষ আজও লড়ে যায়। একটা পাখি ডানা মেলে উড়ে যায়, বাঁচার তাগিদে কত মানুষ আজও লড়ে যায়। একটু বাঁচার তাগিদে কত মানুষ আজও লড়ে যায়, একটু বাঁচার তাগিদে কত মানুষ আজও লড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ইভেন্টটা অর্গানাইজ করার জন্য। আমার সাথে মহুয়ার আলাপ, তো মহুয়াকে থ্যাংক ইউ এবং সমস্ত টিমকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করবো তিমিরকে আমি অনুরোধ করব এই সুন্দর স্কেচটা ঋতুবানের হাতে তুলে দিতে। একটু ছবি তোলা হোক। সুন্দর। আরে এর গলায় জড়াজড়ি করলে এই ছবিটাই তুললে না। বেশ, ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি পরের পারফরমেন্সে। আমি যখনই গান লেখার চেষ্টা করি তখন তার কেন্দ্রবিন্দু থাকে মানুষ। যারা দাঁড়িয়ে রয়েছে বুকে আগুন জেলে, একা একা কত রাত ভোরাবে বলে, যারা বৃষ্টি মাথায় মাঠে ঝড়ালে, বলো কত রাতের খিদে তাদের। দিনের বোঝা পিঠে যারা বুঝো পাথর, হাড়ের ভাঁজে জমছে বিষাদ পাথর, মশাল হাতে খাদের যেন শরীর পুরে রোজই জমছে যে ছাই। আমি কিচ্ছু না পেরে গান লিখে যাই, আর বুকে জমে ওঠে ঝড়, আর গানে না হয় কিছু
জলে ডুবে রোজ হাতে পায়ে জমছে অদ্ভুত সাদা, আর কিছু না পেরে গানটাই বাধা, আর সেই গান শেষ সবাই। আর গানে না হয় কিছু প্রশ্নই থাকে, উত্তর লেখা আয় না। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে ফিরে আসবে সে সুর? আরো কতটা রাস্তা পেরিয়ে, কত আলো বর্ষ ছাড়িয়ে হবে রাতের শেষে তোমরা সারি। চলো সবাই একসাথে তাই সেই ভোরের গান, আলো জ্বালিয়ে বুকে ছুঁয়ে যাই একটা প্রাণ। সবাই মিলে একসাথে বলতে পারি আরো কত, আরো কত, আরো কত, আরো কত, আরো কত, আরো কত কাল পরে আসবে সে সুদিন। আরো কত পথ পেরিয়ে, কত আলোক বর্ষ ছাড়িয়ে হবে রাতের শেষে তোমরা স্বাধীন। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে ফিরে আসবে সে সুদিন? আরো কতটা রাস্তা পেরিয়ে, কত আলো বর্ষ ছাড়িয়ে হবে রাতে শেষে তোমরা স্বাধীন। আরো কত আরো কত আরো কত আরো কত আরো কত আরো কত আরো কত, আর কবে আর কবে আর কবে ভোর হবে, আর কবে ফিরে আসবে সে সুদিন? হবে রাতের শেষে তোমরা স্বাধীন। আর কবে ফিরে আসবে সে সুদিন? হবে রাতের শেষে তোমরা স্বাধীন। হবে রাতের শেষে তোমরা স্বাধীন। পরবর্তী গানটা আমি শুরু করিনি, মোটামুটি আমরা দুই লাইন থেকে ইন্সপায়ার না হয়ে পারি না আর কি। তো পরবর্তী গানটার নাম আমি দেখেছি। আমি দেখেছি প্রেমিকের নিহত গোলা, আমি দেখেছি সত্যি হয়ে গেছে প্রমাণ, আমি দেখেছি আজকাল হয়ে যেতে কত না বলা কথা ব্যথা হয়ে ঝরে যেতে। আমি দেখেছি ব্লারুরের ডানায় ভেসে কত প্রতিবাদ মুখ থুবড়ে হাওয়ায় মেশে, চোখে ঘুমার বন্দুকের কার্তুজে কত শির দাঁড়া ধীরে ধীরে যায় বেঁকে। বলে গেছে কত অভিশাপ, আমি দেখেছি কত হীনতা, আমি দেখেছি শয়তান কত রাতে মেরেছে চাবুক নিজেকেই কাঁপে। আমি দেখেছি জীবনের হাহাকার, আমি সয়েছি বেঁচে থাকার হাহাকার, মাথা রেখেছি গিলেটিনে
বুঝেছি হাওয়া গন্ধ শুকে যত কালো রাত নিশ্চয়ই আলো হবে আমি জানি একদিন ভোর হবে বলে আমাদের ব্রেন আমাদের থেকেও বেশি স্মার্ট আমরা সবাই একবার বলতে পারি আমি জানি নিশ্চয়ই একদিন ভোর হবে 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 সেই জায়গা থেকে লেখা যেমন জড়িয়ে এসে রঙিন খোলা ছুঁয়ে এসে দাঁড়াবে আমার পাতা ঝড় বয়ে নীরবতা ডাকতে সে কি দাঁড়িয়ে ঘুমেছিল হাত বাড়িয়ে ছুঁয়ে সে আমার বলেছে এক রত্তি এই আছে এই যেমন লুকিয়ে এসে যায় পুরনো খাতা আর আমি হারা ঘর ভর্তি ড্রয়ার ভর্তি পিতা পকেট ভর্তি হায় উড়িয়ে কেউ বোঝে না এই গানের মানে এলো মেলো তাতে কি এসে যায় এলো গেল কত কল্পনা যে শহরে শীত নামে নরম চাদর জড়িয়ে ফেরাস ভীষণ আদর পাতায় কবিতা চল আমরা হারা চল আমরা হারা
সেচে যাই পলুক সামলাতে এই বেঁচে থাকার দাম দিয়ে খুচরো পাথর হিসেব মেলালাম। আকাশ পেয়েছে কবে সে কবি শ্রেষ্ঠ হবে, বুকে হাত ছুঁয়ে রামধনু পেলাম। আর জীবন ঝর্ণার স্রোতে যদি হয় রে পাড়ি দিতে, তবে হাতটা ধরে হিচকা মেরে ভাবনা ছেড়ে দেখলে দে দরজা, তোর যা খুশি তাই মজা, তোর ভাইয়ের রাজার নেই কোনো তোর করলে মনের দরজা আকাশ ছাড়িয়ে ওঠা, হাজাকে হয় পাওয়ার আর নেই কারণ। দেখলে দে দরজা আকাশ ছাড়িয়ে ওঠা, হাজাকে হয় পাওয়ার আর নেই কারণ। করলে মনের
আসর শেষে আমরা সবাই বেরিয়ে পড়লাম। খুব সুন্দর একটা সন্ধে কাটলো আমাদের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। অনেক রাত হয়ে গেছিল, তাই একটা ক্যাব বুক করে চললাম বাড়ির পথে। এরকম আরও অনেক নতুন নতুন ভ্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার মতো টাটা।